কাকা আছে তাদেরকেও আমার জোহার এবং আমার যে সব আমার সমবয়সী বা আমার ছোটদেরকে আমার ভালোবাসা। তো আমি বেশি কিছু বলবো নি, আমার বক্তব্য এই যে আমাদের এই যে আন্দোলন চলছে এতদিন ধরে আমরা বঞ্চিত, তো সেইখানে কিন্তু আমাদেরকে বিশেষভাবে জাগ্রতের প্রয়োজন আছে এই নারী শক্তিকে। তার কারণ নারী হচ্ছে যে কোনো একটা জাতির মেরুদণ্ড। তার কারণ একজন নারী যদি জাগে তবে সে কিন্তু 3টা পরিবারকে জাগাতে সক্ষম হয়। কিভাবে না, একজন নারী যখন জাগছে সে তার পরিবারটার সমস্ত মানুষকে জাগাবে, তার বাপের ঘরের লোককে জাগাবে, তার সঙ্গে সঙ্গে তার বিটি যেখানে বিয়া দিয়েছে সেই বিটি ঘরের তারাকেও কিন্তু জাগাবে। তাই একজন নারী যদি জাগ্রত হয় সে কিন্তু তিনটা সংসারকে সে জাগ্রত করবে বা 3টা কুর্মী ঘরকে সে জাগরণ ঘটাবে। তাই আমাদেরকে এই আন্দোলনে কি গো মহিলা কি ভুল বলছি কিছু? একজন মহিলা যদি জাগে সে কিন্তু 3টা পরিবারকে জাগাবে, কারণ 3টা পরিবার চলে একটা মহিলার কথায়। তাই মহিলাদেরকে সবার আগে জাগ্রত প্রয়োজন, আর মহিলারা যদি জাগে তাহলেই কিন্তু এই সমাজ জেগে থাকবে। আমাদের যে কুর্মী সমাজের যে ধর্ম, আমাদের যে সংস্কৃতি আর আমাদের যে ভাষা, এই 3টাই কিন্তু জাগ্রত থাকবে। আর সবাই কিন্তু চাইছে যে আমাদের এই ভাষা, এই সংস্কৃতি আর এই ধর্ম যেন আস্তে আস্তে অধিকারের জন্য কিন্তু আমাকে লড়াই করতে হবে। তার কারণ এই পৃথিবীর শুধু আলো দেখালে চলবে না, সেই সন্তানগুলোর ভবিষ্যৎ তাদের অধিকারকেও কিন্তু আমাকে সুনিশ্চিত করতে হবে। তবে আর এই লড়াইটা কিন্তু আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ওই ছোট ছোট যে ছেলেগুলো আছে ওদের জন্যই কিন্তু আমাদের এই লড়াই। অতএব আমাদের কিন্তু অগ্রগণী ভূমিকা আমাদেরকে মহিলাদেরকে নিতে হবে। আমার অনুরোধ, যে সমস্ত মা জেঠি কাকিরা এখানে আছে তাদেরকে অনুরোধ, তোমরা সবাই এগিয়ে আসো এই লড়াইয়ে, সবার সাথে সাথ দাও। আমাদের যারা আকদলিয়ার এসছে তারা যে সব কর্মসূচি নেবে তাতে কিন্তু আমরা সব সময় পিছনে নয়, আমরা কোথায় থাকবো? আমরা সব সময় কিন্তু আগে থাকবো এবং সমস্ত কর্মসূচিকে আমরা সাফল্যমণ্ডিত করবো। কি গো, সবাই সঙ্গ দিবে তো? সমস্ত এখানে যে সব আছে তারা তো দিবে, এবং এখনো যারা আসে নাই, যারা ঘরে আছে তাদেরকেও কিন্তু বলবে যায়। তার কারণ আমরা মহিলারা যেটা শুনি সেটা কলতলায় গল্প করি, সেটা কুয়াতলায় গল্প করি, পুকুর ঘাটেও গল্প করি তো। তো সেই এই যে এখানে যে যা শুনে যাবে সেই গল্পটা কিন্তু তোমরা সবাই ঘরে যায় করবে। এবং যারা এখনো ঘুমায় আছে, যারা এখনো জাগে না, তাদেরকে কিন্তু জাগানোর প্রয়োজন আছে। আমাদের এই ভাষা সংস্কৃতি, আমাদের এই ধর্মচরণ বাঁচানোর জন্য কিন্তু এখানে আমাদের যেসব ন্যায় নীতি আছে সেগুলাকে কিন্তু বিশেষভাবে পালন করতে হবে। আর সেগুলা না পালন করলে কিন্তু আমাদের শেয়ারাই যাচ্ছে সঠিকভাবে যাবে না। অতএব সেইটাকে পাঠাতে হলে আমাদের ন্যায় নীতিগুলা সবাইকে পালন করতে হবে। আর আমরা মহিলারাই পারি সমস্ত ন্যায় নীতিকে বাঁচায় রাখতে। তার কারণ এতদিন পর্যন্ত যে ন্যায় নীতি এখনো বাঁচে আছে সেগুলা কিন্তু আমরা এই মহিলারাই বাঁচায় রাখেছি, তবেই বাঁচে আছে। নাহলে সবাই কিন্তু চেষ্টা করেছে দিনের পর দিন অন্যান্য সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে দেওয়ার, কিন্তু তা সত্ত্বেও আমরা সেগুলাও পালন করি। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরটা কিন্তু ছাড়ি না, কিন্তু আমরা করে আছি আমাদেরটা। তো আস্তে আস্তে শুধু আমাদের গিলা করে বাকি গুলাকে ছাড়তে হবে। এইটুকু অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই